হ্যালো স্টুডেন্টস, আরজিএটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদেরকে আমরা টার্টেলের উপর ভিডিও করাবো এবং আমরা একটা লাভ প্যাটার্ন প্রিন্ট করব। তো টার্টেল আমাদের বাই ডিফল্ট প্যাকেজ, তাই আলাদা করে এখানে কিন্তু কোনো ইনস্টল করার প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে করলাম ফ্রম টার্টেল ইম্পোর্ট স্টার। স্টারকে আমরা বলি অ্যাস্টারিক্স। স্টার দেওয়া মানে আমরা টার্টেল প্যাকেজের থেকে যা ছিল সবকিছু চাইছি। ওকে, স্পেসিফিক ভাবে তুমি কোনো ক্লাসের নাম, ফাংশনের নামও লিখতে পারো, অথবা যদি স্টার দাও তাহলে তুমি টার্টেল প্যাকেজের মধ্যে যা ছিল সবকিছুকে ইম্পোর্ট করলে, দ্যাটস ইট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিস ইজ হচ্ছে তুমি দিলে কি ইয়েলো, অন্য কোনো কালার দিতে পারতে। এবং এখানে কালার করলাম রেড। বিগিন ফিল পেন সাইজ, আমার এই কোডিংটা অলরেডি লেখা আছে, আমি তোমাদেরকে আউটপুট দেখিয়ে দেন জিনিসগুলো চেঞ্জ করলে কিরকম কি আসছে আমি তোমাদেরকে দেখাবো। চলো রান করি। দেখো, লক্ষ্য করে দেখো যে এখানে একটা লাভ প্যাটার্ন কিন্তু আসছে। এখানে তুমি দেখতে পাবে এটা পাইথনের টার্টেল গ্রাফিক্সের উপর দিয়ে আসছে। তার আমি একটু এই উইন্ডোটা বন্ধ করে দিই। আমি আরেকবার তোমাদেরকে রান করে দেখাচ্ছি। তো দেখো এখানে প্রথম কথা হলো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিচ্ছে হচ্ছে কি না ইয়েলো, কারণ সেরমই দেওয়া হয়েছে। এবং মূল যে কোডিং এর কালারটা মানে যেখানে আমাদের টার্টেলটা আসবে সেটা দেওয়া হয়েছে কি, সেটা দেওয়া হয়েছে রেড। এবারে দেখো বিগিন ফিল মানে দাগ দেওয়া শুরু হলো, ঠিক আছে, মানে স্টার্টিং হলো পিকচারটা। পেন সাইজ এখানে দেওয়া হয়েছে 3। সাপোজ আমি এখানে পেন সাইজে আমি আরেকবার এই কোডিংটা তোমাদেরকে রান করে দেখাচ্ছি। দেখো, ধরো আমি এটাকে আরেকবার রান করছি। পেন সাইজ মানে এই যে আঁকার যে পিকচারটা হচ্ছে সেটা। ধরো আমি এখানে পেন সাইজটা একটুখানি বেশি করে দিলাম, সাপোজ ধরো 10 করে দিলাম। তো এবার আমি এখানে রান করছি। দেখো অবভিয়াসলি লাইনটা অনেকটা বোল্ড বা ডিপ আসছে। ওকে, সো পেন সাইজের উপর মানে নির্ভর করে যে তুমি পিকচারটা আঁকা মানে কম্পিউটারকে দিয়ে মানে ড্র করাচ্ছ তার পেন সাইজ মানে সেখানে লাইনটা কতটা বোল্ড হবে বা কতটা চওড়া হবে সেই জিনিসটা এখানে নির্ভর করে। ওকে, এবার হচ্ছে পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে লেফট, ফরওয়ার্ড, সার্কেল, রাইট, এগুলোর কাজ কি এবং কোডিংটা যখন শেষ করবো এন্ড ফিল দিয়ে শুরু করব, বিগিন ফিল দিয়ে। তো এই পর্যন্ত তোমরা বুঝে গেছো। এবার আমাদের যে অংশটা বুঝতে হবে যে এটার কাজটা কি। দেখো সাপোজ আমি ফরওয়ার্ড 13 করে দেওয়ার আগে আমি এটাকে একটু ফরওয়ার্ডটা বাড়িয়ে দিচ্ছি। দেখো যে তুমি জিনিসটা একটুখানি এগিয়ে গেছে, তো পিকচারটা বুঝতে পারছো কিনা আমি জানি না। আমি আরেকবার দেখাচ্ছি, তুমি দেখো ফরওয়ার্ডটা ঠিক যেমন ছিল আমি সেরকম ভাবেই দেখাচ্ছি এবং ফরওয়ার্ডের চেঞ্জের সাথে সাথে আমি এইদিকে একটু লেফটটাও চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে একসাথে দুটো চেঞ্জ হলে বুঝতে পারবে। ধরো লেফটটা আমি এখানে 10 করলাম। দেখো এবার লক্ষ্য করতে পারবে যে পিকচারটা কিন্তু একটু কি হয়েছে না মানে একটু লেফটের থেকে সরে এসছে। মানে দেখো লেফটে আমি যতটা ভ্যালু বাড়াবো ততটা পিকচারটা কিন্তু লেফট অ্যাক্সিস মানে এই যে লেফটের দিকে কি হবে না ঝুঁকে যাবে জিনিসটা। লেফটের ভ্যালু যতটা কমাবো তত জিনিসটা রাইটের দিকে ঝুঁকে যাবে, সিম্পল গল্প। ওকে, এবার দেখো তো আমি যেগুলো ছিল যেভাবে লেফটটা ছিল আমি সেভাবেই করলাম। রাইটের ক্ষেত্রেও একই কথা, আমরা ধরো রাইটটাকে এখানে একটু বাড়িয়ে দিলাম। ওকে, তুমি লক্ষ্য করতে পারবে যে রাইটের অ্যাক্সিসটাকে ও করতে গিয়ে পিকচারের একটা শেপই পুরো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো ঠিক এইভাবে লেফট, রাইট, ফরওয়ার্ড, ঠিক আছে, পেন সাইজ, এরকম ভাবে টার্টেল গ্রাফিক্সকে ইউজ করে বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু তোমরা ড্র করতে পারো। বাট এখানে আমরা যে প্যাটার্নটা শেখালাম সেই প্যাটার্নটা হচ্ছে লাভ প্যাটার্নের ওপরে শেখালাম। যদি তুমি কালার চেঞ্জ করতে চাও ব্যাকগ্রাউন্ডের, সেখানে ইউলোর জায়গায় অন্য কোনো কালার দিতে পারো। যদি লাভ প্যাটার্নের কালারটাতেও কিছু চেঞ্জ করতে চাও সেখানেও করতে পারো। এবং এ ধরনের ড্র করবার পরে যখন তুমি কোডিংটি শেষ করবে তখন তোমাকে এন্ড ফিল দিয়ে শেষ করতে হবে। তো এই ছিল আজকে তোমাদের ভিডিওটা পাইথন টার্টেল গ্রাফিক্সের ওপরে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। কোনো কনফিউশন থাকলে তারপরেও তোমরা আমাদের কমেন্ট করো, আমরা নিশ্চয়ই তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এই ধরনের নতুন নতুন ধরনের কনসেপ্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রত্যেকটা ভিডিও দেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে ইন্সপিরেশন। কমেন্ট পজিটিভ হোক, কমেন্ট নেগেটিভ হোক, কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে ভীষণভাবে ইন্সপিরেশন দেয়। তাই আমরা বলবো তোমরা কমেন্ট করো এবং প্রত্যেকটা ভিডিও প্রপারলি দেখে নিজেরাও সেগুলো বাড়িতে পিসিতে করো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।